ঢাবি ক্যাম্পাসের বিতর্কিত মুখ মেঘ মল্লারের আত্মহত্যার চেষ্টা। ২০টি ঘুমের ওষুধের নেপথ্যে কি সহানুভূতি নাকি শাস্তি? কি বলছে দেশের আইন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেধা আর মননের পাশাপাশি এই ক্যাম্পাস প্রায়ই উত্তপ্ত হয় নানা রাজনৈতিক বিতর্ক আর হট্টগোলে। আর এসব ঝুটঝামেলা বা বিতর্কের কেন্দ্রে যে কয়টি নাম ঘুরে ফিরে আসে তার মধ্যে অন্যতম হল ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘ মল্লার বসু। ক্যাম্পাসে যাকে অনেকেই চেনেন একজন বিতর্কিত চরিত্র হিসেবে। কিছুদিন আগেই ডাকসুর কার্যনির্বাহী সদস্য সরব মিত্র চাকমা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে বসতি গড়া মাদকাসক্তদের উচ্ছেদ অভিযানে নামে, তখন মেঘ মল্লার বসু ও তার দল মানবিকতার নামে মাদকাসক্তদের উচ্ছেদে বাধা দেয়। বাস্তবতা বিবেচনা না করেই হঠাৎ মানবতার ফেরিওয়ালা হয়ে যাওয়াটা এক ধরনের কপটতাই বলা যায়। কিন্তু গতকাল শুক্রবার দুপুরে এই মেঘ মল্লার বসুই জন্ম দিয়েছেন এক নতুন নাটকের। যিনি সব সময় বাইরে আওয়াজ তুলতে ব্যস্ত থাকেন, তিনি হঠাৎ করেই বেছে নিলেন এক চরম নীরবতার পথ। একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে নেতা সবসময় অন্যদের দিকে আঙুল তোলেন, তিনি কেন নিজের জীবন শেষ করে দেওয়ার এই পথ বেছে নিলেন? এটি কি কোনো গভীর হতাশা, কোনো লুকানো অপরাধ বোধ, নাকি স্রেফ মনোযোগ আকর্ষণের কোনো নতুন কৌশল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে দেশে আত্মহত্যার চেষ্টা করা একটি দণ্ডনীয় অপরাধ, সেখানে সুস্থ হয়ে ফেরার পর আইন তাকে কিভাবে দেখবে? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই ঘটনার আইনি ও মনস্তাত্ত্বিক দিক। শুক্রবার দুপুর, ছুটির দিনের ক্যাম্পাস এমনিতে শান্ত থাকলেও মেঘ মল্লারের এই পদক্ষেপে মুহূর্তেই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ছড়ায় ২০টি ঘুমের ওষুধ গিলে মৃত্যুর প্রহর গুনছেন এই বিতর্কিত ছাত্রনেতা। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই ক্যাম্পাসে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করলেও অনেকেই অবাক হয়েছেন তার এই কাণ্ডে। গুরুতর অসুস্থ ও আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। শুরু হয় স্টোমাক ওয়াশ এবং চিকিৎসকদের দৌড়ঝাঁপ। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘ মল্লার বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তার সর্বশেষ খবর অনুযায়ী চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল, অর্থাৎ তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর মুখ থেকে ফিরে তিনি কি এখন সোজা আইনের কাঠগড়ায় দাঁড়াবেন? এবার আসুন আইনের কথায়। অনেকেই হয়তো আবেগে ভেসে যান, কিন্তু রাষ্ট্র চলে আইনের নিজস্ব গতিতে। আপনি জানলে হয়তো অবাক হবেন, বাংলাদেশের আইনে আত্মহত্যার চেষ্টা করা কোনো সাধারণ মানসিক বিকার নয়। এটি একটি সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৯ ধারা এই বিষয়ে কি বলছে? এই ধারায় একেবারে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেন এবং সেই অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো কাজ করেন, যেমনটি মেঘ মল্লার ২০টি ঘুমের ওষুধ খেয়ে করেছেন, তবে তিনি আইনের চোখে অপরাধী। আর এই অপরাধ প্রমাণিত হলে শাস্তি কি? আইনে বলা হয়েছে তাকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা
অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। অর্থাৎ মেঘমল্লার বসু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আইনিভাবে তাকে এই ৩০৯ ধারার মুখোমুখি হতে হবে, যিনি ক্যাম্পাসে নানা ঝামেলা আর বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি এবার নিজের শরীরের ওপর যে ঝামেলাটি পাকালেন তার দায়ভার তাকেই নিতে হবে। পুলিশ যদি এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে, তবে মেঘমল্লারের পরবর্তী গন্তব্য হতে পারে আদালত এবং জেল হাজত। আইন সবার জন্য সমান, তা তিনি ছাত্র নেতাই হন বা সাধারণ নাগরিক। কিন্তু কেন এই পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর এখনও এক গভীর ধোঁয়াশায় ঢাকা। মেঘমল্লারের সহযোদ্ধা জাবির আহমেদ জুবেলও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। কি এমন ঘটেছিল যার জন্য ২০টি ঘুমের ওষুধ খেতে হলো? ক্যাম্পাসের রাজনীতিতে মেঘমল্লারের নাম নানা কারণে সমালোচিত। কখনো নিজেদের মধ্যে কোন্দল, কখনো হট্টগোল বা গ্রুপিং। বিতর্ক তার নিত্যসঙ্গী। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বেপরোয়া জীবনযাপন অনেক সময় মানুষকে চরম একাকিত্ব বা হতাশায় ফেলে দেয়। আবার অনেকের ধারণা, এটি হয়তো কোনো ব্যক্তিগত কেলেঙ্কারি বা রাজনৈতিক চাপ থেকে বাঁচার একটি মরিয়া চেষ্টা হতে পারে। আসল কারণটি মেঘমল্লার নিজেই সবচেয়ে ভালো জানেন। তবে যে কারণেই হোক না কেন, সমস্যা থেকে পালাতে গিয়ে তিনি নিজেকে আরও বড় আইনি এবং সামাজিক সংকটের মুখে ঠেলে দিয়েছেন। মেঘমল্লার বসু বেঁচে গেছেন, কিন্তু তার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিশৃঙ্খলা আর বিতর্ক কখনো সুস্থ জীবনের সমাধান হতে পারে না। শেষ পর্যন্ত নিজের সাথেই প্রতারণা করতে হয়। এখন দেখার বিষয়, হাসপাতাল থেকে ফেরার পর রাষ্ট্র এবং প্রশাসন তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করে। আইন কি তার নিজস্ব পথে চলবে, নাকি ছাত্রনেতার তকমা তাকে আইনি গ্যারাকল থেকে বাঁচিয়ে দেবে? মেঘমল্লারের শারীরিক অবস্থার আপডেট, আত্মহত্যার চেষ্টার পেছনের আসল রহস্য এবং পুলিশের পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আমাদের ধারাবাহিক অনুসন্ধানে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।